ঠিক আছে, দেখো ঈশিতা লিমিটেড কেমন 2016 সালের 31 ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। ওকে, দেখো কতে কি বলছে এখানে। কটা আসলে অঙ্কের ভিতরের একটা অংশ। ওরা অনেক সময় ছোট্ট একটা বিষয় ক দিবে যে আমরা যদি 7টা প্রশ্ন শুধু ক পড়ি তাহলে আমরা 14 পাই, ফেল তো দূরে থাকে, কোনো সুযোগই নেই ফেল করা। হ্যাঁ, এখানে দেখো কতে কি বলছে। কতে বলা আছে যে প্রত্যক্ষ শ্রম ও কারখানাও, এই যে উপরিক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। কারখানা উপরিব্যয়ের উপর শতকরা, তাহলে দেখো কি বলছে এখানে, প্রত্যক্ষ মজুরির উপর। আচ্ছা, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়। তাহলে প্রত্যক্ষ মজুরি এটা আমরা কেন করি দরপত্রে আমি দেখাবো যে আসলে আমি যে যে ব্যয় বিবরণীটা প্রস্তুত করলাম সেখানে আমার কত পার্সেন্ট প্রত্যক্ষ মজুরির উপরে ব্যয় হলো। প্রত্যক্ষ মজুরি কত আছে দেখো, 8 লক্ষ। 8 লক্ষ। আর এখানে আছে কারখানা উপরি ব্যয় 4 লক্ষ। তাহলে কত, 50% আছে না, 50%। আচ্ছা গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 50% দিলাম। এরপরে হতে যেটা বলা আছে দেখো, উৎপাদন ব্যয় বিবরণী। বলছে উপরিউক্ত তথ্য উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো এবং কারখানা উপরি ব্যয়ের উপর প্রশাসনিক। এটা প্রশ্নে বলা থাকুক বা না থাকুক, আমাকে দরপত্র নির্ণয় করতে এটা লাগবে এটা। তাহলে এখানে আছে দেখো কাঁচামাল। কাঁচামাল দেওয়া আছে 11 লক্ষ। এর সাথে প্রত্যক্ষ মজুরি হলো 8 লক্ষ। কত আছে, 19 লক্ষ। কেমন, এটার নাম কি, নাম হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আছে, মুখ্য ব্যয়। আচ্ছা ঠিক আছে, কাঁচামালের সাথে। এরপরে দেখো কারখানা উপরি ব্যয় হলো 4 লক্ষ। তেইশ লক্ষ প্লাস দেখো প্রশাসনিক উপরি ব্যয় দেওয়া আছে 3 লক্ষ। তাহলে প্রশাসনিক উপরি ব্যয় 3 লক্ষ। তাহলে আমার মোট ব্যয় কত, মোট ব্যয় 26 লক্ষ। ঠিক আছে, তাহলে মোট ব্যয় হলো 26 লক্ষ। এবার দেখো তারা আমাকে জানতে চাইছে যে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়। এখন আমি চাইলে এখানে বিক্রয় মূল্য বা মুনাফা বের করতে পারবো, এটা আমার এখানে প্রয়োজন নাই। আমার এখানে মূল প্রয়োজন হলো এতটুকু পর্যন্ত, কারখানা উপরি ব্যয় পর্যন্ত। মুনাফা আমার কাছে জানতে চাইবে না ওরা, কারণ আমার এই পার্সেন্টেজ গুলো লাগছে। ঠিক আছে, আচ্ছা আমি এতটুকু পর্যন্তই করলাম। ওকে, এরপর হলো কি বলছে যে প্রশাসনিক উপরি ব্যয়। তাহলে আমাদের এখানে জানতে চাইছে এই যে দেখো প্রত্যক্ষ মজুরির সাথে কিসের সম্পর্ক পেলাম আমরা, এই প্রত্যক্ষ মজুরির সাথে এই যে কারখানা উপরি ব্যয়।
তাহলে এটা কি? প্রত্যক্ষ মজুরি একটা, এটাও মজুরি, আবার কারখানা উপরিব্যয় এটাও একটা মজুরি। তাহলে এটাকে আমরা কোন মজুরি বলতে পারি? এটাকে আমরা পরোক্ষ মজুরি বলা যায়। কারখানা উপরিব্যয় একটা মজুরি, ওটাকে বলি পরোক্ষ মজুরি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কারখানা উপরিব্যয়ের উপর কি বলছে? কার ব্যয়? কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। কেমন? দেখো, তাহলে আমার কারখানা ব্যয় কত আছে এখানে? 23 লক্ষ। 23 লক্ষ। আবার প্রশাসনিক উপরিব্যয় কত আছে দেখো? 3 লক্ষ। তাহলে কত পার্সেন্ট হলো? দেখো কত পার্সেন্ট? কারখানা উপরিব্যয় তার মানে এই যে এইটার সাথে এইটা। কেমন? আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয় হলো কত পার্সেন্ট? কত পার্সেন্ট আছে দেখো তো? 13.04%। 13.04%। ঠিক আছে? এরপরে যাও, এবার আমরা নির্ণয় করব দরপত্র। তাহলে এটা আমি কি নির্ণয় করলাম? এটা হলো আমি যে দরপত্র সাবমিট করব, আমার কত পার্সেন্ট আমার ব্যয় হবে সম্ভাব্য। এখানে আমি কত পার্সেন্ট ব্যয় করলাম, এখানে আমার কত পার্সেন্ট ব্যয় হবে, ওইটা আমি নির্ণয় করব। ঠিক আছে? তাহলে দেখো দরপত্রটা আমি কিভাবে করি। তাহলে আমার এখানে দেখো কাঁচামাল কত আছে, প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে সব সময়। এটা মানে দরপত্রের নিয়মে হলো প্রশ্নে সবসময় দেওয়া থাকবে। কত দেওয়া আছে? এ হলো 80,000 যোগ প্রত্যক্ষ মজুরি 60,000, তাহলে 1,40,000। এটার নাম কি দিব আমরা? এটার নাম হলো মুখ্য ব্যয়। দেখো সেম একেবারে এখানে যেভাবে আসবে। এরপরে দেখো কারখানা উপরিব্যয়, দেখো কারখানা উপরিব্যয় কিভাবে আসছে দেখো। এই যে এখানে আছে প্রত্যক্ষ মজুরি আছে না, এই প্রত্যক্ষ মজুরির যে 60,000, তার এই যে দেখো আমরা এখানে তৈরি করে ফেলছি তার 50%। তাহলে আমি অলরেডি তৈরি করে ফেলছি এটা। তার 50% হলো 30,000। তাহলে এটার নাম কি? এটার নাম হলো উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় হলো 1,70,000। ঠিক আছে? 1,70,000। এরপরে দেখো এই যে উৎপাদন ব্যয়ের পরে এই যে কারখানা ব্যয়টাকে আমরা উৎপাদন ব্যয় বলবো আর কি। এরপরে আসে যোগ প্রশাসনিক ব্যয় হলো, দেখো কত আছে এখানে। প্রশাসনিক ব্যয়টা হলো যে কারখানা ব্যয়ের উপর হবে। তাহলে কারখানা ব্যয় আমার কত? 1,70,000 না? তাহলে 1,70,000 গুণন কত পার্সেন্ট? 13.04%। কত আসে দেখো? বাইশ হাজার 168। ঠিক আছে, তাহলে আমার এখানে মোট ব্যয় কেমন? 1,92,100। ওকে, দেখো লক্ষ্য করো, এখানে বলা আছে যে মুনাফার হার বিক্রয় মূল্যের উপর নির্ণয় করো 20%। এখানে কিন্তু বিক্রয় মূল্য বলতে দরপত্র বুঝাইছে না, দরপত্র। আমার এখানে দেখো এখানে কিন্তু বিক্রয় নাই, মানে দরপত্রের মূল্য নাই। তাহলে যদি মূল্য দেওয়া না থাকে তাহলে আমি মুনাফা কিভাবে বাইর করবো? দেখো এই যে এখানে দেখো, এই যে এ হলো দরপত্র।
তাহলে যোগ মুনাফা, এই যে দেখ কিভাবে, তাহলে 1,92,168 গুণন কেমন, গুণন এই যে দেখো কত পার্সেন্ট বলছে তারা, 20 না, এই হলো 20, 120, কত আসে মুনাফা দেখো, 1,92,168 গুণন 20 ভাগ 80, তাহলে 48,042, তাই না? তাহলে দরপত্র কত হবে, যোগ 1,92,168, তাহলে 2,40,210, ঠিক আছে? তাহলে আমরা দরপত্র এভাবেই নির্ণয় করব। প্রথমে আমরা একটা নর্মাল উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব। ওই উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করার পর ওই উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমরা পার্সেন্টেজ আকারে এই দুটা জিনিস নিয়ে আসবো। সবসময় মনে রাখবা দরপত্রের মধ্যে কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি দেওয়া থাকবে। তাহলে এই যে কারখানা পরিব্যয়, প্রশাসনিক ব্যয়টা এবং মুনাফা, এগুলো প্রশ্নে থাকবে, কিন্তু এই দুটা জিনিস আমাকে নির্ণয় করে নিতে হবে। যেমন এই যে এখান থেকে আসবে, এই যে প্রশ্নে বলা থাকুক বা না থাকুক, দরপত্র বললেই আমাকে এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে, এটা এবং এটা। আর এটা দরপত্রেতে কখনোই থাকবে না। কথা কি ক্লিয়ার? ঠিক আছে।